কারণ এটাই পাই। রাবণের মতো ভক্ত, রাবণের মতো পূজারী এই জগতের বুকে অবিচল। আমরা আশ্বিন মাসে যে পূজাটা করি শারদীয় দুর্গা পূজা, তাই না? এই পূজাটা কে করেছিলেন জানেন? ভগবান রামচন্দ্র। শক্তি সহায় না হলে ভগবান রামচন্দ্র রাবণকে বধ করতে পারবে না। এই অকাল বোধন আর কালের পূজা হচ্ছে যেটা চৈত্র মাসে করা হয়, বাসন্তী পূজা বলা হয়, বসন্তকালে হয়, ওটা হচ্ছে কালের পূজা। আর আশ্বিন মাসে অকাল বোধন শারদীয় দুর্গা উৎসব, যেটা রাবণকে বধ করার জন্য ভগবানকে শক্তির পূজা করতে হয়েছে। ভগবান রামচন্দ্র ঠাকুর লক্ষ্মণকে ডেকে বলেছে, লক্ষ্মণ তুমি লঙ্কায় যাও, লঙ্কায় গিয়ে রাবণকে বলো তার বধের জন্য আমি পূজা করব, সে যেন এই পূজার পৌরোহিত্য করে। বলছে দাদা, যার বধের জন্য এই পূজা সে কি আসবে? দয়াল রাম ডেকে বলে, লক্ষ্মণ তুমি যাও, কারণ দয়াল রাম তো জানে রাবণ কেমন ভক্ত। অনিচ্ছাকৃত হলেও ঠাকুর লক্ষ্মণ গেলেন। লঙ্কায় যখন গিয়েছে, আমা যে সোনার লঙ্কা একদিন আলোয় ঝলমল করত, সেই লঙ্কা আজ শ্মশানে পরিণত হয়েছে। শুধু শোনা যায় করুণ কান্নার স্বর। যে ঘরের দিকে তাকায় সেই ঘরটাই অন্ধকার। রাবণের 1 লক্ষ পুত্র, 100 লক্ষ নাতি, সব গেছে। যে ঘরের দিকে তাকায় সেই ঘর